হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিষয় খুব ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় আমেরিকার প্রেসিডেন্ট এক বার্তায় বলেছেন ইরান কেন এখনো পাচ্ছে না, তারা কেন এখনো সমঝোতায় বসতে চাইছে না। অন্যদিকে ইরানের সুপ্রিম লিডার এক বার্তায় জানিয়ে দিয়েছেন তাদের হাইকমান্ডের সাথে সিনিয়র নেতাদের যদি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তারপরও যেন তারা এই লড়াই চালিয়ে যায়। তারপর থেকে এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মিডিয়ায় খুব আলোচনা চলছে। এখানে অবাক হওয়ার সবথেকে বড় বিষয় হলো আমেরিকা এবার আগে থেকেও বিশাল বহর নিয়ে ইরানের সমুদ্রে ঢুকেছে। এই পদক্ষেপকে অনেকে মার্কিন হুঁশিয়ারি হিসেবে ব্যাখ্যা করলেও ইরানের প্রতিক্রিয়া সেই হুঁশিয়ারিকে ছাপিয়ে যাওয়ার মতো। ইতিহাস সাক্ষ্য দেয়, যতবারই আমেরিকা ইরানকে সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে চাপে ফেলার চেষ্টা করেছে, ততবারই ইরান তার থেকেও বেশি শক্তিশালী এবং অপ্রত্যাশিত উপায়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে বিশ্বকে তাজ্জব করে দিয়েছে। এবারেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে হঠাৎ করে ইরান যে জিনিসটি সামনে এনেছে তা দেখে অনেক দেশে নীরবতা পালন করতে বাধ্য হয়েছে। ইরান প্রথমবারের মতো তাদের উত্তর সামরিক ঘাঁটিতে একটি সুপারসনিক ড্রোনের সফল পরীক্ষা চালালো। গোটা বিশ্বের কাছে ইরানের ড্রোন প্রযুক্তি নতুন কিছু নয়। তারা বিগত বছরগুলোতে বিভিন্ন ধরনের কামিকাজি ড্রোন তৈরি করে বিশ্বকে চমকে দিয়েছে। যেমন ড্রোনের গতিবেগ ছিল ঘন্টায় 600 থেকে 700 কিলোমিটার পর্যন্ত। কিন্তু এবারের ঘটনা সম্পূর্ণ ভিন্ন। মাত্র কয়েক মাস আগে ইরান তাদের নতুন সিরিজের আরও উন্নত কিছু ড্রোন উন্মোচন করেছিল, যেগুলোর গতিবেগ ঘন্টায় প্রায় 1200 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে দাবি করা হয়েছিল বিভিন্ন প্রতিবেদনে। কিন্তু যে ড্রোনটির পরীক্ষা এবার চালানো হলো, তার গতিবেগ নিয়ে করা ধারণা সবাইকে হতবাক করে দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন এই ড্রোনের গতি ঘন্টায় 3500 কিলোমিটারেরও বেশি হতে পারে। ড্রোনটি তার প্রথম পরীক্ষামূলক উড্ডয়নে এত দ্রুত গতিতে আকাশে ছুটে চলল যে প্রাথমিক ভিডিও ফুটেজ দেখে অনেক বিশ্লেষকের মনেই সন্দেহ জাগলো। তারা প্রশ্ন তুললেন, ইরান কি সত্যি এত উন্নত প্রযুক্তি নিজেরাই তৈরি করতে সক্ষম হয়েছে? এই প্রশ্নের পেছনে যথেষ্ট কারণ রয়েছে। এত দ্রুতগামী পরীক্ষামূলক ড্রোন তৈরি করা শুধু আর্থিক সামর্থ্যের ব্যাপার নয়, এর জন্য প্রয়োজন দশকের পর দশকের গবেষণা, অত্যাধুনিক উপকরণ, সুপারসনিক গতি সহ্য করতে পারে এমন বিশেষ ধরনের ধাতু এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশেষভাবে ডিজাইন করা ইঞ্জিন। এই ড্রোনের ইঞ্জিনটাই এখন আন্তর্জাতিক পর্যায়ে সবচেয়ে বেশি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেক সামরিক বিশেষজ্ঞ মনে করছেন ইরানের এই ইঞ্জিনের পেছনে রাশিয়ার প্রযুক্তিগত সহযোগিতা রয়েছে। এর কারণ হিসেবে তারা বলছেন, রাশিয়া গত কয়েক দশক ধরে দ্রুতগামী ক্ষেপণাস্ত্র, রকেট এবং সুপারসনিক ইঞ্জিন প্রযুক্তিতে বিশ্বের অন্যতম সেরা অবস্থানে রয়েছে। আরও একটি আশ্চর্যজনক তথ্য উঠে এসেছে, সেটি হলো ইরান সম্ভবত তাদের ব্যালিস্টিক মিসাইলের ইঞ্জিনকে ড্রোনে ব্যবহার করে উপযোগী করে তুলতে সক্ষম হয়েছে। আর সেই কারণে এই ড্রোনের গতি এত বেশি। ধারণা করা হচ্ছে এই ড্রোনটি একসাথে 400 থেকে 500 কেজি পর্যন্ত মিসাইল এবং গাইডেড বোমা বহন করতে সক্ষম, যা যে কোনো শত্রুপক্ষের জন্য হুমকি স্বরূপ। যদিও এ ব্যাপারে ইরানের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়নি, ফলে এর ক্ষমতা সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। কিন্তু মূল ঘটনা এখানে শেষ নয়। এত কঠিন পরিস্থিতির মাঝেও ইরান যে পদক্ষেপ নিল তা পুরো মধ্যপ্রাচ্যকে একরকম নড়েচড়ে বসতে বাধ্য করেছে। ইরান তাদের নতুন যোগাযোগ স্যাটেলাইট পার্স-3 সফলভাবে আকাশে উৎক্ষেপণ করেছে। এ ঘটনার পর থেকে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে তোলপাড় শুরু হয়ে গেছে। বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনে বলা হচ্ছে, পার্স-3 কোনো সাধারণ যোগাযোগ স্যাটেলাইট নয়। এটি উৎক্ষেপণের পেছনে মূল উদ্দেশ্য হলো ইরান তাদের সামরিক বাহিনীর প্রতিটি শাখাকে একটি নিরাপদ ও নিজস্ব যোগাযোগ নেটওয়ার্কের আওতায় আনা। এর মাধ্যমে ইরান তাদের প্রতিটি মিসাইল, প্রতিটি ড্রোন, প্রতিটি যুদ্ধবিমান কিংবা আকাশে উড়ন্ত প্রতিটি সামরিক সম্পদের যোগাযোগ সংকেত সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে পারবে। এই স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে ইরান পুরো বিশ্বকে এক স্পষ্ট বার্তা দিয়েছে। সেই বার্তা হলো তাদের যোগাযোগ ব্যবস্থা এখন আর কোনো দেশের উপর নির্ভরশীল নয়। পার্স-3 কেবল একটি সাধারণ যোগাযোগ বা নজরদারি স্যাটেলাইট নয়, এর সক্ষমতা বহুমাত্রিক এবং কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি করা হচ্ছে। প্রথমত, এটি নিজস্ব সংকেত সুরক্ষায় অত্যাধুনিক এনক্রিপশন এবং প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে কাজ করতে পারে, যাতে বাইরের কোনো শক্তি সহজে এই তথ্য প্রবাহে হস্তক্ষেপ করতে না পারে। কিন্তু এর কার্যকারিতা শুধু আত্মরক্ষায় সীমাবদ্ধ নয়। পার্স-3 শত্রুপক্ষের সম্ভাব্য হ্যাকিং, জ্যামিং বা সাইবার অনুপ্রবেশের প্রচেষ্টা দ্রুত শনাক্ত করতে পারে এবং তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে সক্ষম বলেই প্রচার করা হচ্ছে। অর্থাৎ বৈদ্যুতিক যুদ্ধক্ষেত্রে এটি এক ধরনের সক্রিয় ঢাল হিসাবে কাজ করতে পারে। বিশেষজ্ঞদের মতে আধুনিক যুদ্ধে স্যাটেলাইট ভিত্তিক তথ্যই সবচেয়ে বড় শক্তি। শত্রুপক্ষের নজরদারি স্যাটেলাইট যদি কোনো দেশের আকাশসীমা বা সামরিক স্থাপনাগুলোর উপর পর্যবেক্ষণ চালায়, তবে সেই তথ্য ভবিষ্যৎ সামরিক পদক্ষেপের ভিত্তি হয়ে উঠতে পারে। পার্স-3 ঠিক সেই জায়গাতেই পার্থক্য তৈরি করতে যায়। দাবি করা হচ্ছে, কোনো বিদেশি গুপ্তচর
স্যাটেলাইট ইরানের আকাশে নজরদারির চেষ্টা করলে পার্স 3 তার সংকেত বিশ্লেষণ করে পাল্টা ব্যবস্থা নিতে পারে। প্রয়োজনে সেই স্যাটেলাইটের সেন্সর বা যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি করে কার্যত ব্ল্যাক আউট ঘটানো সম্ভব হতে পারে। ফলে লক্ষ্যবস্তু এলাকায় পরিবর্তে স্যাটেলাইটের ক্যামেরায় কেবল অন্ধকার বা বিকৃত তথ্য প্রতিফলিত হবে। যদিও এমন সক্ষমতার বিষয়টি প্রযুক্তিগত ও কূটনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল, তবুও এই দাবি ইরানের প্রতিরক্ষা কৌশলকে নতুন মাত্রায় নিয়ে গেছে। বর্তমানে পার্স 3 পৃথিবীর উপরে এমন একটি কক্ষপথে অবস্থান করছে বলে জানা যাচ্ছে, যেখান থেকে ইরানের আকাশসীমা ও আশপাশের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো পর্যবেক্ষণ করা সম্ভব। এর কাভারেজ পরিসর নাকি এতটাই বিস্তৃত যে সম্ভাব্য শত্রুপক্ষের বিমান, ড্রোন বা মিসাইল ইরানের সীমান্তের কাছাকাছি পৌঁছানোর আগেই তাদের গতিবিধি শনাক্ত করা যাবে। আগাম সতর্কবার্তা পাওয়া গেলে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা সহজ হয়, যা যে কোনো দেশের নিরাপত্তা কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থাৎ এটি শুধু নজরদারি নয়, বরং প্রতিরোধমূলক প্রতিরক্ষা ব্যবস্থারও একটি অংশ। স্যাটেলাইটটি উৎক্ষেপণের পর থেকে আন্তর্জাতিক মহলে নানা বিশ্লেষণ শুরু হয়েছে। কেউ এটিকে ইরানের আত্মরক্ষামূলক প্রযুক্তিগত অগ্রগতি হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে আঞ্চলিক শক্তির ভারসাম্যে নতুন সমীকরণ তৈরির চেষ্টা বলে মনে করছেন। মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে এই ধরনের সক্ষমতা প্রতিদ্বন্দ্বী দেশগুলোর কৌশলগত পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে পার্স 3 যেন একটি বার্তা বহন করছে। ইরান বাহ্যিকভাবে শান্ত থাকলেও তারা প্রযুক্তিগত ও সামরিক প্রস্তুতিতে পিছিয়ে নেই। তারা দেখাতে চাইছে আধুনিক যুদ্ধক্ষেত্রে শুধু ক্ষেপণাস্ত্র বা বিমান নয়, মহাকাশ ভিত্তিক নজরদারি ও ইলেকট্রনিক প্রতিরক্ষা ব্যবস্থাও সমান গুরুত্বপূর্ণ। এই অবস্থান ধরে রেখে ইরান বিশ্ব রাজনীতিতে নিজেদের শক্ত উপস্থিতি জানান দিতে চাইছে। মধ্যপ্রাচ্যের অনিশ্চিত পরিস্থিতিতে এটি হয়তো একটি নতুন কৌশলগত অধ্যায়ের সূচনা, যেখানে দৃশ্যমান শক্তির পাশাপাশি অদৃশ্য প্রযুক্তিগত সক্ষমতাই হয়ে উঠবে সবচেয়ে বড় প্রভাবক।